So class 7. Today we are going to start lesson number 6. It's a poem. The name of the poem is The Vagabond, written by Robert Louis Balfour Stevenson. Basically, Stevenson was a Scottish poet. His famous writes includes The Treasure Island, The Kidnap, etc. etc. Treasure Island is a great novel. If you get the chance, then please do read it. It is very beautiful. Okay, so vagabond means a person who doesn't have any aim in life, who moves aimlessly here and there, who doesn't care for anything, carefree, careless kind of person. Okay, so let's start. Read the poem along with me. Open at page number 54. So let's start. Give to me the life I love. The poet here appeals to the Almighty to give him the life that he likes or he loves. Let the lave go by me. Lave means stream. Okay, let the lave go by me. তার মানে the poet wishes the lave should go behind him. Okay, মানে ছোট নদী বা ঝর্ণা, স্ট্রিম, এইগুলো যেন তার পেছনে যায় এবং সে এরকম একটা জীবন চাইছে হুইচ হি লাভস, যেটা সে নিজে পছন্দ করে বা ভালোবাসে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ। দ্য পোয়েট ওয়ান্স অ্যাবাভ হিজ হেড দ্য জলি হেভেন, মানে একটা সুন্দর পরিষ্কার আবহাওয়াযুক্ত একটা আকাশ, এইরকম একটা যেটাকে দেখে মনে হবে ইট সিমস টু বি জলি, যাকে জলি মনে হবে এরকম একটা আকাশ সে মাথার ওপরে চাইছে দ্য পোয়েট। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, NIGH দ্য ওয়ার্ড মিনস নিয়ার, মানে কাছে, মানে এবং রাস্তাঘাট পথঘাট তার কাছে থাকবে, মাথার উপরে একটা আকাশ থাকবে, স্ট্রিমগুলো শুড ফলো হিম, এইরকম একটা জীবন দ্য পোয়েট ওয়ান্টস। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বলছে সে কিন্তু একটা খুব কোজি কমফোর্টেবল বেড, কুশনড বেড চাইছে না। বেড ইন দ্য বুশ, হি ওয়ান্টস টু স্লিপ অ্যামিডস দ্য বুশ, মানে ঝোপঝাড় জঙ্গলের মধ্যখানে শুতে চাইছে। উইথ স্টার্স টু সি, ওয়েন হি স্লিপস ইন দ্য বেড অফ বুশ হি ওয়ান্টস টু সি দ্য স্টার অ্যাবাভ, ওপরে স্টারগুলোকে সে দেখতে চাইছে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ব্রেড মিন্স রুটি বা পাউরুটি বাট এভার। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ডিপ মানে ডুবিয়ে খাওয়া, তো কিসে ডুবিয়ে খেতে চাইছে? দুধে বা চায়ে বা অন্য কোনো ডেলিশিয়াস ড্রিঙ্ক নয়। দ্য পোয়েট অনলি ওয়ান্টস ওয়াটার টু ডিপ হিজ ব্রেড। রিভার ওয়াটার, নদীর জলে ডুবিয়ে খেতে চাইছে। দের ইজ এ লাইফ ফর এ ম্যান লাইক মি, বলছে দ্য পোয়েট হেয়ার he knows that he is a vagabond, he is vagabond, he doesn't have any aim, he moves carelessly, aimlessly here and there. So these are the requirements of a life of a person like him. বলছে আমার মতো একটা লোকের জীবনের পক্ষে এইটুকু রিকোয়ারমেন্টস যথেষ্ট। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, বলছে সব সময়ের জন্য, ফর এভার অ্যান্ড এভার আই ওয়ান্ট দ্য লাইফ অফ দিস কাইন্ড, এইরকম জীবন আমি চাই। আই ডোন্ট ওয়ান্ট এ লাইফ অফ লাক্সারি, আমি বুশের, আই ওয়ান্ট দ্য বুশ অ্যাজ মাই বেড, আই ওয়ান্ট টু সি দ্য স্টার, I want to dip my braid in the river. That's the requirement for a man like me, who is basically a vagabond. Okay. Second stanza. Let the blow fall soon or late. Let the blow fall soon or late. Blow means আমরা বলতে পারি আঘাত। আমরা প্রত্যেকেই জানি মানুষ যখন, আমরা প্রত্যেকের জীবনে কিছু আঘাত থাকবে, কিছু ভালো এবং কিছু খারাপ, কিছু ওঠা কিছু পড়া সব থাকবে। তো the vagabond is also concerned about the blow অফ লাইফ। তো ও কী বলছে? লেট দ্য ব্লো ফল সুন অর লেট, বলছে আই শুড বি প্রিপেয়ার টু টেক দ্য ব্লো পজিটিভলি, বলছে যখনই আসুক সেটা সুন তাড়াতাড়ি আসুক বা লেট দেরি করে আসুক, আমার খুব প্রিপেয়ার থাকতে হবে যাতে আমি ওই ব্লোটাকে খুব পজিটিভলি নিতে পারি। লেট হোয়াট উইল বি ওভার মি, বলছে আমার ওপর দিয়ে যাই ঘটুক না কেন, ওভার মি, আমার ওপর দিয়ে যে সমস্যায় আসুক, যে একটা পাজল কন্ডিশন, একটা হ্যাজারাস কন্ডিশন মধ্যে দিয়ে আমি যাই না কেন, আই শুড বি প্রিপেয়ার টু হ্যান্ডেল অল দিস কন্ডিশনস। ওকে, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে, ওভার দ্য পোয়েট ওয়ান্টস অ্যারাউন্ড হিম অনলি দ্য ফেস অফ আর্থ, নাথিং এলস, অনলি দ্য ফেস অফ আর্থ, বলছে পৃথিবীর মুখ, এই যে সুন্দর দৃশ্য চারিদিকে, দিস থিং আই ওয়ান্ট অ্যারাউন্ড মি in all kind of conditions of my life. Okay, and the road before me, I want a road before me. Okay, wealth I seek not, hope not love, বলছে তার কী কী রিকোয়ারমেন্টস ফ্রম লাইফ? ওয়েলথ, বলছে কোনো ধন সম্পত্তি, নো নো, আই ডোন্ট সিক ওয়েলথ, নট লাভ অ্যান্ড নট হোপ, বলছে আশা, ভালোবাসা,
ধন সম্পত্তি etc. These are not the requirements in my life. I just need the wealth, road beside in front of me. I need the sky over my head. I want to see the star when I sleep inside the bush. These are the requirements in the life of the person like a vagabond, who is basically a vagabond. Okay. Wealth I seek not, hope not love, nor a friend to know me. I don't want a friend who know me, who can know me, and with whom I have a relation. No, I don't want any friend. All I seek, the heaven above and the road below me. বলছে the requirements which are very much natural for the person, for a common person, these are not the requirements of a vagabond. The vagabond only wants the road near his below me and the heaven above his head, the road below his feet and the heaven above his head. These are the requirements of a vagabond who doesn't have any hope from his life, who doesn't seek love or any kind of friends, who doesn't seek wealth. He only want to have the natural surrounding and he want to live his life within or amidst the natural surrounding. So class 7, now we are going to finish the remaining stanzas of lesson number 6, that means the poem The Vagabond, written by Robert Louis Stevenson. Okay, so up to now we have seen that here in the poem the poet says us about the life of a vagabond who does not want any earthly object or attachment like hope, love, wealth, friends, etc. etc. He only wants the heaven above and the road below. He wants his bed inside the bush, amidst of bush. He wants to see the star while sleeping in his bed. He wants to dip his bread in the water. That means he wants to lead a very simple life in natural surrounding. তো এইরকম একটা লোকের কথা আমরা এখানে পড়লাম। সো এই অবধি আমরা ফার্স্ট দুটো স্ট্যান্জাস দেখেছি। সো লেটস স্টার্ট ফ্রম দ্য থার্ড স্ট্যান্জা নাও। সো দ্য পোয়েট, আমরা এখানে একটা জানতে পারি, দ্য পোয়েট ইজ অলসো রেডি টু কোপ আপ উইথ এনি কাইন্ড অফ ব্লো অফ লাইফ। বলছে জীবনে যে কোনো রকমের আঘাত বা কোনো রকমের সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য এই ভ্যাগাবন্ড ইজ ফুললি রেডি। সো নাও স্টার্ট ফ্রম দ্য থার্ড স্ট্যান্জা। অর লেট অটাম ফল অন মি। লেট অটাম, অটাম মিন্স আমরা প্রত্যেকে জানি শরৎকাল। লেট অটাম মানে বিদেশে লেট অটাম মানে অ্যালিগরিক্যালি মিন্স উইন্টার। লেট অটাম মানেই শীতকাল। লেট অটাম ফলস অন মি, শীতকাল মানুষের জীবনের একটা এজেড কন্ডিশন, একটা বার্ধক্য, একটা টুয়ার্ডস দ্য ফিনিশ অফ লাইফ, এইরকম সমস্ত ইমেজগুলোকে mean করে। So late autumn feels of me, that means when the vagabond becomes aged person, an aged person, when his life তাকে একটা শেষের দিকে নিয়ে যাবে বা তাকে একটা ঠান্ডা একটা উইন্টারি একটা সিচুয়েশন নিয়ে যাবে, মানে তখন বয়স হয়ে যাবে, বার্ধক্য হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা মিন করে লেট অটাম আর উইন্টার। অর লেট অটাম ফল অন মি ওয়্যার আই ফিল আই লিঙ্গার। ওকে, যখন এইরকম ব্যাপার হবে, লেট অটাম যখন ফল অন মি, when the vagabond becomes an aged person, he wants to linger. Linger means to field means in between field, কোনো একটা জমি বা একটা মাঠ তার মধ্যে। লিঙ্গার মিন্স স্পেন্ড ফর এ ওয়াইল। দ্যাট মিন্স when the vagabond becomes an aged person, he wants to spend some time in between field or amidst of field. Okay, silence is the bird on the tree. So লেট অটাম বা উইন্টারের ঠিক যে সূচনাটা, ইন্ট্রোডাকশন অফ উইন্টার, সেই সময়টা আরেকটা মিন করে কি, যেটা একটা দিনটা শেষ হয়েছে, আস্তে আস্তে বিকেল সন্ধ্যা হবে, দ্য বার্ডস তাদের গান বাজনা সেগুলোকে স্টপ করবে এবং গাছে যেখানে থাকে সেখানে তারা ফিরে যাবে। সাইলেন্সিং দ্য বার্ড, তো আমরা সন্ধ্যেবেলা সাধারণত পাখির ডাক শুনতে যাই না, বিকজ দ্য ডে ইজ ওভার অ্যান্ড দ্য বার্ড, সো দ্য বার্ড স্টপস দেয়ার সিঙ্গিং। তো এইরকম পোয়েটের জীবনেও যখন এই সময়টা আসবে, হি ওয়ান্টস টু লিঙ্গার ইন বিটুইন অ্যাফিল, সে
একটা মাঠের মধ্যে খানিকক্ষণ স্পেন্ড করতে চায়, সে খানিকক্ষণ বিশ্রাম করতে চায়। সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, যখন ও গাছে সমস্ত পাখিগুলো সাইলেন্ট হয়ে যাবে, তারা নিজেদের যে নেস্ট আছে সেখানে ফিরে যাবে। বিটিং দ্য ব্লু ফিঙ্গার, বিট মানে হচ্ছে কোথাও কামড় দেওয়া বা ঠোকানো। সো দ্যাট মিনস পোয়েট তখন বার্ধক্য হয়ে যাবে, তার কোনো মানে খুব একটা সেন্স মানে যে এনার্জিটা সেটা অনেকটা কমে যাবে, ফলে এইরকম একটা খুব একটা এজেড কন্ডিশন, ড্রাই স্কিন, ব্লু ফিঙ্গার্স, এই সমস্ত জিনিসগুলো এখানে মিন করা হয়েছে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, বলছে ফিল্ড বলতে এই স্ট্যান্ডার্ডে আমরা যতগুলো ইমেজারি দেখতে পাবো প্রত্যেকটাই indicates towards the end of something, towards the end of life, towards the end of day, towards the end of হারভেস্টিংয়ের এন্ড হয়ে গেছে। মিলস মানে এই যে খোসাগুলো, সেগুলো ফসলের যে খোসা সেগুলো ফিল্ডটার ওপরে পড়ে ইটস লুক লাইক ফ্রস্টি, দেখে মনে হচ্ছে বরফ পড়েছে, বাট ইট ইজ নট রিয়েল আইস, ফ্রস্ট নয়। সব ক্রপসের যে খোসা সেগুলো পড়ে একটা সাদা ধবধবে একটা ফিল্ডটাকে কভার আপ করে দিয়েছে, দেখে মনে হচ্ছে ইটস লুকস লাইক ফ্রস্টি। তো এইরকমই সমস্ত একটা শেষের দিকে একটা ইন্ডিকেশন আছে। ওয়ার্ম দ্য ফায়ারসাইড হ্যাভেন, হ্যাভেন মিনস হিয়ার ইট ইজ নট হেভেন, ইট ইজ হ্যাভেন মিনস এ সেফ অ্যান্ড সিকিউর প্লেস। ওয়ার্ম দ্য ফায়ারসাইড হ্যাভেন, এইরকম একটা ফায়ার সাইড যখন খুব ঠান্ডা থাকবে তখন আমরা কী করি, ফায়ার খুঁজি। তো ফায়ার সাইড একটা প্লেসের ওয়ার্মসটাকে, এনজয়মেন্টটাকে তখন যে ভ্যাগাবান্ড সে খুঁজবে, কারণ সে তারও একটা জীবনের শেষের দিকে, সে মোটামুটি সবই, আর এখন তার অতটা এনার্জি নেই, তার অতটা ক্যাপাবিলিটি নেই, তো পারে তাও একটা সেফ অ্যান্ড সিকিউর একটা জায়গা সে একটা ফায়ার সাইড ওয়ার্মস সে খুঁজবে। সো নট টু অটাম উইল আই ইয়েল, বলছে অটাম যখন থাকে, অটাম খুব সুন্দর শরৎকাল, সেই রকম একটা খুব সুন্দর ওয়েদার, সেই রকম একটা ভালো ওয়েদার, খুব একটা চমকতা ওয়েদার, চারিদিকে আকাশে মানে সুন্দর মেঘ থাকবে, ফুল ফুলবে, বলছে এরকম নট টু অটাম উইল আই ইয়েল, বলছে আমি যে ইয়েল মানে কারোর কাছে বর্ষতা স্বীকার করা বা হার মেনে যাওয়া, মানে কারোর কাছে মাথা নোয়ানো, বলছে এই অটাম সিজনের কাছে আমি যেমন মাথা নোয়াবো না, ওয়েন এভরিথিং ইজ অল রাইটস নিয়ার মি, অ্যারাউন্ড মি, সেরকমই নট টু উইন্টার ইভেন, বলছে এই শীতকালের কাছে যখন মানে আমার তো সেরকম বাড়িঘর কোনো সিকিউর প্লেস নেই, আমার প্রচণ্ড ঠান্ডাতে আমারও একটু আগুনের একটা তাপ, একটা খুব সিকিউর শেল্টার, এগুলো আমারও দরকার, তবে তাও ইনস্পাইট অফ অল দ্য ট্রাভেলস আমি যেমন অটমের কাছেও মাথা নোয়াবো না, তেমনি আমি উইন্টারের যে ঠান্ডা বা এর যে নেগেটিভ কন্ডিশনস যেগুলো আগেনস্ট মি, যেগুলো আমার এক্সিস্টেন্সের আগেনস্টে যায়, কারণ আমার বাড়ি ঘর জামা কাপড় এগুলো কোনো কিছু নেই, ফলে আমার এক্সিস্টেন্সের আগেনস্টে কি উইন্টারের সমস্ত কন্ডিশনে যাচ্ছে, তাই জন্য আমি অটমের সুন্দর আবহাওয়ার কাছেও যেমন মাথা নোয়াবো না, সেরকম আমি উইন্টারের কাছেও মাথা নোয়াবো না। তার মানে জীবনে ভালো ফেজ আসলে সেটাকেও উনি যেমন পজিটিভলি হ্যান্ডেল করতে চেয়েছেন, ইফ এনি নেগেটিভ ফেজ কাম ইন হিজ লাইফ হি ওয়ান্টস টু হ্যান্ডেল দিস ইন দ্য সেম পজিটিভ ওয়ে, এইটাই হচ্ছে কবির কথা। লেট দ্য ব্লো ফল আর সুনার লেট, অগেন দ্য রিপিটেশন অফ সেকেন্ড স্ট্যান্ডা, বলছে আমার ওপর জীবনের আঘাত আসুক, সে তাড়াতাড়ি আসুক বা দেরি করে আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর দিয়ে যাই হোক না কেন, আই শুড প্রিপেয়ার মাইসেলফ টু হ্যান্ডেল অল দ্য কন্ডিশনস। ওকে, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারিদিকে পৃথিবীর মুখটা যেন থাকে, অ্যান্ড দ্য রোড বিফোর মি, সামনে যেন রাস্তা থাকে, ওয়েলথ আই আস্ক নট, হোপ নট লাভ, আমি ধন সম্পত্তি, বন্ধু বান্ধব, আশা, ভালোবাসা, দিজ আর নট দ্য থিংস অফ মাই রিকোয়ারমেন্টস, আমি এগুলো কিচ্ছু চাই না, নট এ ফ্রেন্ড টু নো মি, আই ডোন্ট ওয়ান্ট এ ফ্রেন্ড হু নোজ মি, আই ডোন্ট ওয়ান্ট রিলেটিভস with whom I have some relations, all I ask the heaven above and the road below, বলছে the only requirements in my life is the heaven above and the road below, and I am very much happy to have these small requirements, বলছে এই ছোট ছোট রিকোয়ারমেন্টসগুলো যদি আমার কাছে আসে তাহলেই আমি জীবনে খুব ভালো থাকতে পারবো এবং আমি নিজেকে পজিটিভলি রেডি করতে পারবো টু কোপ আপ উইথ এনি কাইন্ড অফ সিচুয়েশন দ্যাট ফল ইন মাই লাইফ, আমার জীবনে যে কোনো রকম সমস্যা আসুক না কেন সেটার জন্য আমি নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করে রেখেছি। So this much about the poem The Vagabond, that is lesson number 6. I think you understand it quite to a certain extent and quite well. If not, then you can contact me in the next class. We will definitely deal with the comprehension